শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। DACX ৭১.৯২ পয়েন্ট বা ১.৫১% বৃদ্ধি পেয়ে ৪,৮৪৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৬ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৩৬.৬৩% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল আরাফা ব্যাংক, খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ আজকে বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা যায় প্রায় সব খাতই আজ লাভ করেছে। এর মধ্যে সিমেন্ট খাত সর্বোচ্চ ৩.৬০% এবং আইটি খাত দ্বিতীয় সর্বোচ্চ ৩.৫৫% লাভ করেছে। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে 7টি ছিল টেক্সটাইল কোম্পানি। পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস এমএল, ডাইং এবং প্যাসিফিক ডেনিমসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশনস এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ন্যাশনাল ফিড মিল, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং রতনপুর স্টিল রিরোলিং মিলসের শেয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ নভেম্বরের প্রথম 16 দিনে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় রেমিটেন্স 35.2% বেড়ে 1,697 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে রেমিটেন্স ছিল 1,255 মিলিয়ন ডলার। রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক ইতিবাচক গতি দেশের বৈদেশিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে। প্রবাসী বাংলাদেশের দৃঢ় ভূমিকা আবারও দেশের অর্থনৈতিক শক্তি ও জাতীয় আশাবাদের অন্যতম স্তম্ভ হিসেবে প্রমাণিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক 5টি জনমুখী সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি, প্রাইজ বন্ড, ক্ষতিগ্রস্ত নোট বদল, ট্রেজারি চালান গ্রহণ এবং চালানোর বিপরীতে খুচরা অর্থ প্রদান। কার্যক্রম আরও সুশৃঙ্খল করা এবং মূলনীতি নির্ধারকরা যাতে তাদের দায়িত্বে বেশি মনোযোগী হওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 30 নভেম্বর থেকে এইসব সেবা বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্থানান্তর করা হবে, যা বিকেন্দ্রীকৃত সেবা প্রদানের দিকে একটি নতুন দুয়ার উন্মোচন হবে। এই পদক্ষেপের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাবে এবং জরুরি আর্থিক সেবাগুলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য থাকবে, আর বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।